অনেকে আছে তাদের সিম কার্ডে টাকা রিচার্জ করতে ভয় পায়, যেমন বিনা কারণে তাদের সিম থেকে টাকা কেটে নিয়ে যায়। তো আজকের ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন, আপনি যে কোনো সিম ব্যবহার করেন না কেন, আজকের এই ভিডিওটি দেখার পরে আপনার ব্যবহারকৃত কোনো সিম কার্ড থেকে আর কোনো সার্ভিস চার্জ কেটে নেবে না। তো সেটা কিভাবে বন্ধ করতে হয় আজকের এই ভিডিওতে আমি দেখাবো। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন অবশ্যই, এবং শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমেই আপনাদের চলে যেতে হবে ডায়াল প্যাডে। তো আমি ডায়াল প্যাডে চলে আসলাম। আপনি যদি জিপি সিম ব্যবহার করে থাকেন তাহলে *121 *6*1# লেখার পর আপনার জিপি সিম থেকে ডায়াল করেন, তাহলে জিপি সিমের মধ্যে অপরজনের সকল সার্ভিস বন্ধ হয়ে যাবে। আপনার সিম থেকে যদি টাকা কেটে নিয়ে যায়, তাহলে এই কোডটি যদি ডায়াল করেন তাহলে সকল সার্ভিস বন্ধ হয়ে যাবে। আজকের পর আর কোনো টাকা কাটবে না। আপনি যদি বাংলালিংক ইউজার হয়ে থাকেন তাহলে *121 *7*2*1# লেখার পরে বাংলালিংক সিম থেকে ডায়াল করেন। বাংলালিংক সিমের থেকে অপরজনের যত সার্ভিস আছে সব বন্ধ হয়ে যাবে। আপনার সিম থেকে যদি টাকা কেটে নিয়ে থাকে তাহলে এই কোডটি ডায়াল করলে তাহলে সকল সার্ভিস বন্ধ হয়ে যাবে। আজকের পর থেকে আর আপনার সিম থেকে কোনো টাকা কাটবে না। আপনি যদি রবি অথবা এয়ারটেল সিম ব্যবহার করে থাকেন তাহলে *9# লেখার পরে আপনার রবি অথবা এয়ারটেল সিম থেকে ডায়াল করেন, তাহলে রবি এবং এয়ারটেল সিমের মধ্যে যত অপ্রয়োজনীয় সার্ভিস রয়েছে সকল সার্ভিসগুলো বন্ধ হয়ে যাবে এবং আপনার সিম থেকে যদি টাকা কেটে নিয়ে থাকে সে সকল সার্ভিসটি এই কোডটি ডায়াল করার পরে অফ হয়ে যাবে এবং অফ হয়ে গেলে আপনার সিম থেকে কোনো আর টাকা কাটবে না। আশা করি আজকের এই ভিডিওটি দেখার পরে আপনি যে কোনো সিম ব্যবহার করেন না কেন, রবি, এয়ারটেল, জিপি, আর আপনার সিম থেকে যদি টাকা কেটে নিয়ে থাকে তো এই কোডগুলো যদি আপনি ডায়াল করেন তাহলে আজকের পর থেকে আপনার সিমে কোনো টাকা কাটবে না। তো আজকের ভিডিওটা দেখার পরে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন।